আজকে আমরা শিখেছিলাম কোন অঙ্ক, যে আমরা আজকে 16টা অঙ্কের ভিতরে প্রথম আটটা করব। এখান থেকে কিছু অঙ্ক কমন পাবো, ঠিক আছে? আর কিছু অঙ্ক এই 16টা করলে আশা করি আমরা সব অঙ্ক কমন পাবো। ওকে, আমার কথা কি বুঝতে পেরেছো? আর ক্লাসটা অবশ্যই তোমরা সবাই শেয়ার করে দেওয়া, ঠিক আছে? ক্লাসটা সবাই কি করবা, শেয়ার করে দেবা, যার যার গ্রুপে ক্লাসটা শেয়ার করে দেবা। তাহলে প্রশ্ন আসবে পরীক্ষায়, অনেকে জিজ্ঞাসা করে যে স্যার প্রশ্ন কি আসবে, প্রতিস্থাপন বিধি না অনুমান বিধি? কোনো ওইসব আসবে না। আসবে এমন প্রশ্নটা কেমন আসবে, দেখো প্রশ্নটা আসবে নিচের যুক্তিটির যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ প্রমাণ গঠন করো। নিচের যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো দিয়ে মনে করো একটা অঙ্ক আসছে। 1 নম্বরে n implies o, therefore n dot p implies o। এটা প্রতিস্থাপন কি অনুমান বিধি কিছু লেখা নেই এবং কিছু লেখাও থাকবে না। তোমাদের কি করতে হবে, প্রতিস্থাপন বিধি এবং অনুমান বিধির সূত্রের সাহায্যে অঙ্কটা মেলাতে হবে। এখন প্রথমে আমাদের এই অঙ্কটা সূত্রের সাহায্যে যেতে হবে। প্রথম 2 নম্বরে কাজ হলো, এটাকে আমরা পি ধরেছি, এন কে আমরা পি ধরেছি, ওকে কিউ ধরেছি, তাহলে সূত্র দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ নেগেশন পি ভেল কিউ। এই সূত্রটার নাম কি সবাই কমেন্ট বক্সে লেখো তো, এই সূত্রে রাখবে। তাহলে আমরা লিখে দিলাম নেগেশন এন ভেল ও। তাহলে একের আমরা করে দিলাম আই এম পি এল ইমপ্লিকেশন। নাম্বার 3 আমাদের নেই কি, পি নেই, তাহলে পিটা আমরা অ্যাড করব। কি অ্যাড করব? নেগেশন পি অ্যাড করব। তাহলে আমরা এখানে কি করছি, নেগেশন এন ভেল ও ভেল নেগেশন পি 2 নাম্বার থেকে অ্যাড করছি তাই 2, আর অ্যাডিশন করছি তাই অ্যাড লিখলাম সূত্রে নাম। নাম্বার 4 তখন এটা একটা সূত্রে বসে, সূত্রটা দেখাচ্ছে দেখো পি ভেল কিউ ভেল আর, পি ভেল কিউ ভেল আর, এমন একটা সূত্র আছে পি ভেল কিউ ভেল আর ইকুইভ্যালেন্স পি ভেল কিউ ভেল আর। এই সূত্রের নাম হলো অ্যাসোস, এ ডবল এস ও সি, অ্যাসোস, ঠিক আছে? তাহলে আমরা এটারে কি করছি, নেগেশন এন ভেল ও ভেল নেগেশন পি। দেখো এইটুক ছিল, এইটুক বসাই দিচ্ছি, এখান থেকে এখানে ঠিক উল্টো ভাবে বসাই দিচ্ছি। কেন করছি আমরা, কারণ এই এন এর কাছে পিটারে নিয়ে আসবো তাই। তাহলে আমরা এখানে 3 নম্বরে লিখে দিলাম, 3 এ লিখে দিলাম আমরা অ্যাসোস, এ ডবল এস ও সি, অ্যাসোস। নাম্বার 5 যখন আমাদের এমন হলো তখন আমরা এইটা আর এইটার কাজ করব, এই দুটোকে ঘুরে দেবো। তখন হচ্ছে দেখো এইটারে এইটার এটারে কাজ করব, এটা পি আছে, পি ভেল কিউ আছে, করে দেবো কিউ ভেল পি। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এমন, নেগেশন এন ভেল নেগেশন পি ভেল ও সাইরের কমিউটেশন। নাম্বার 6 তারপরে আমরা এই দুটোকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এখানে এখানে এইটা ছিল, এইটা নিয়ে এসেছি, তাহলে এইটা আছে, এইটা করব আমরা। এখানেও অ্যাসোসিয়েট সূত্রটা ব্যবহার করব। তাহলে হচ্ছে নেগেশন এন ভেল নেগেশন পি ভেল ও পাসের অ্যাসোস। নাম্বার 7 তখন দেখো এখানে নেগেশন পি ভেল নেগেশন কিউ পাচ্ছি। এই সূত্রটার নাম কি বলতো, নেগেশন পি ভেল নেগেশন কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ডট কিউ। সূত্রটার নাম কি সবাই কমেন্ট বক্সে লেখো তো। এইটা আছে, এইটা করব। তাহলে আমাকে নেগেশন এন ডট পি
ভেল ও। 6 এই সূত্রটার নাম হলো ডি মর্গান। তাহলে 6 আমরা কি করে দিলাম, ডি মর্গান করে দিলাম। নাম্বার 8, তখন আমরা এইটারে পি ধরছি, এই সমস্তটা পি ধরছি, এটা ভেল রয়েছে, এটা কিউ। তাহলে হচ্ছে নেগেশন পি ভেল কিউ হচ্ছে নেগেশন পি ভেল কিউ ইকুইভ্যালেন্স পি ইমপ্লাইজ কিউ। সূত্রের নাম হলো ইমপিল। তাহলে আমরা করে দিলাম এন ডট পি ইমপ্লাইজ ও, 7 ইমপিল। সবাই করে নাও। সূত্রটার নাম কয়জন লিখতে পেরেছ? যদি ক্লাসে বেশি লোক না থাকো তাহলে আমি ক্লাস নিচ্ছি না। গতকালকে ক্লাসটা সবাই ভালো হয়েছিল, সবাই ছিল, খুব সুন্দর ক্লাস নিয়েছিলাম। আমি এখান থেকে যে প্রতিস্থাপন অনুমান বিধির অঙ্কগুলো করাবো এইগুলোর ভিতর থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা, ঠিক আছে? পরীক্ষায় এইগুলোর ভিতর থেকে কমন পাবা। এখানে নোটিফিকেশন পেতে হলে তোমাকে এই পেজে ফলো দিতে হবে। নোটিফিকেশন যারা পাওনি পেজে, তারা ফলো করনি তাই পাওনি। পেজকে ফলো করো, দেখো নোটিফিকেশন পাবা। আর ক্লাসটা সবাই যার যার মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও। যে যে গ্রুপের মেসেঞ্জারে আসো সেই গ্রুপে শেয়ার করে দাও, সবাই দেখতে পারবে। ফেসবুক গ্রুপে না, মেসেঞ্জার গ্রুপে। দেখো 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার অঙ্কটা আছে এমন যে পি ইমপ্লাইজ কিউ, পি ভেল কিউ প্রমাণ করতে বলছে কিউ। 3 নাম্বারে এই 2 কিউকে এক জায়গায় আসতে হবে। আমরা তাহলে লিখলাম কিউ ভেল পি, 2 এর পারমিটেশন। নাম্বার 4, তারপর আমরা করলাম ডবল নেগেশন কিউ ভেল পি। 3 এর আমরা কি করলাম, ডিএন এর সূত্রে ফেলালাম। ডিএন এর সূত্রটা কি, পি ইকুইভ্যালেন্স ডবল নেগেশন পি। নাম্বার 5, তারপরে আমরা এই সমস্তটারে ধরছি পি, এই সমস্তটা কি ধরছি পি, আর এটারে আমরা কিউ ধরলাম। তাহলে সূত্র দাঁড়াচ্ছে নেগেশন পি ভেল কিউ। তাহলে সূত্রটা এমন দাঁড়াচ্ছে না, নেগেশন পি ভেল কিউ ইকুইভ্যালেন্স পি ইমপ্লাইজ কিউ। সূত্রটার নাম হলো ইমপিল। ইমপিল। তাহলে এইটা আছে, এইটা করে দেবো। তাহলে আমরা করে দিচ্ছি নেগেশন কিউ ইমপ্লাইজ পি, 4 এর ইমপিল। নাম্বার 6, তখন দেখো এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে কিউ ইমপ্লাইজ আর। তাহলে আমরা বসাবো কি, পি ইমপ্লাইজ আর। তাহলে আমরা বসতে পারছি নেগেশন কিউ ইমপ্লাইজ কিউ। 5 নাম্বার আর 1 নাম্বার মিলে এইচএস। নাম্বার 7, যখন আমরা এমন পাচ্ছি তাহলে এবারে আমাদের দুটো কিউকে এক জায়গায় করতে হবে। তাহলে দুটো হয় ডটের মাধ্যমে এটারে আবার ইমপিল করব। তাহলে একটা নেগেশন তো সূত্রে পাচ্ছে, আর একটা নেগেশন কিউ আছে ভেল কিউ। তাহলে 6 এর আমরা করে দিলাম ইমপিল। নাম্বার 8, তাহলে এইটা আমাদের করতে হবে। দুটো নেগেশন এখান থেকে যেমন ছিল না, এখানে এসেছে, তাহলে এই দুটোকে বাদ দেব। তাহলে থাকছে কিউ ভেল কিউ, 7 এর ডিএন। নাম্বার 9, তাহলে দুটো কিউ থাকলে একটা হয় কত, ওই 8 এর টিএ ইউটি টট। টট হলো যে সূত্র করে দিয়েছে, 8 এর কি করেছি আমরা, টট। সবাই করে নাও।
ওয়াই নাম্বার লাইনে কিউ ইমপ্লাইজ পি হবে না। ওয়াই নাম্বার লাইন কোনটা বুঝলাম না, কি করতে কিউ ইমপ্লাইজ পি হবে? এটা পি, এটা কিউ, এটা কিউ, এটা আর, তাহলে কিউ কিউ কেটে যায়, থাকছে কি আর আর না পি আর আর, তাই পিটাকে এখানে পিটা হলো কিউ আর আরটাকে কিউ, নেগেশন কিউ আর কিউ, ঠিক আছে, নেগেশন কিউ আর কিউ। কথা বুঝতে পেরেছো তামান্না? মার্জিয়া ভয়ান, তামান্না আমার কথা কি বুঝতে পেরেছো তুমি? তিতি তালুকদার হয়ে গেছে। সুরিয়া আক্তার বন্যার ডান, পথচলা ডান, নীরা ডান, ফাতেমা জান্নাত এরিন ডান। ওকে, 3 নাম্বার অঙ্কটা দেখো। 3, সবাই 3 নাম্বার অঙ্কটা দেখো। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে একে আছে এম ইমপ্লাইজ এন, 2 আছে এম ভেল এন, প্রমাণ করতে বলছে এন ভেল ও। তাহলে 3 নাম্বারে আবার আবার এন ভেল এম করে দেব, ও একই রকম 2 এর কমিউটেশন, 4 করে দিচ্ছি নেগেশন ডবল নেগেশন এন ভেল এম, এই যে এই সূত্রের মাধ্যমে। তাহলে 3 এর আমরা কি করে দিলাম টি এন, 5 এ ইমপ্লি করব, তাহলে নেগেশন এন ইমপ্লাইজ এম, 4 এর ইমপিল। নাম্বার 6, তখন এটা পি, এটা কিউ, এটা কিউ, এটা আর, নেগেশন এন ইমপ্লাইজ এন, 5 নাম্বার আর 1 নাম্বার মিলে এইচএস। নাম্বার 7, আবার ডবল নেগেশন এন ভেল এন, এখান থেকে আবার এটা পি এটা কিউ ধরেছি, তাহলে 6 এর ইমপিল। নাম্বার 8, তাহলে এন ভেল এন, 7 এর ডিএন। নাম্বার 9, শুধু এন, 8 এর কি করলাম আমরা টি এ ইউটি টট। নাম্বার 10, এন ভেল ও, 9 এর আমরা কি করে দিচ্ছি অ্যাডিশন। এই হয়ে গেল। এই অঙ্কের মতো আরো দুটো অঙ্ক আছে পরীক্ষায় আসবে, যেমন 4 নাম্বার আসতে পারে এস ইমপ্লাইজ টি, এইচ ভেল টি, প্রমাণ করতে পারছে টি। 5 এমন আসতে পারে এ ভেল বি, এ ইমপ্লাইজ বি, এ ভেল বি, দেয়ারফর বি, ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো আসতে পারে। এই দুটো করাই দিয়েছে, এই দুটো নিজেরা বাসায় করবা, হুবহু এক, কোনো পার্থক্য নেই, হুবহু এক, ঠিক আছে, সবাই বাসায় করে নেবা। এটা কিন্তু 2017 সালে এসেছে, আগেরটা 2020 এসেছিল, এটা 2017 সালে এসেছে। সবাই তোলায় গেলে বলবা তোলায় গেছে, তখন মিশে দেবো।
4-5 তোলায় গেলেও লিখবা 4-5 তোলা ডান, 4-5 তোলায় গেলেও লিখবা যে 4-5 তোলা ডান। ওকে, তাহলে 6 নাম্বারটা দেখো, একটা অঙ্ক কত হবে আসতে পারে দেখেছো? 6 নাম্বারটা দেখো এবার। 6 নাম্বার এসেছে, 6 নাম্বার এসেছে একে যে পি ভ্যাল কিউ ডট আর, 2 এসেছে পি ইমপ্লাইজ আর, প্রমাণ করতে বলছে শুধু আর। দেখো 3 নাম্বারে, তাহলে 3 নাম্বারে আমরা যদি একে পি ধরি, একে পি ধরি তাহলে এটা ভেল এলে কিউ ডট কি আর না, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে পি ভেল কিউ ডট আর, কিউ ডট আর ইকুইভ্যালেন্স পি ভেল কিউ ডট পি ভেল আর, এই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে করতে পারি পি ভেল কিউ ডট পি ভেল আর, এখানে আমরা করতে পারি ডিআইএসটি ডিস্ট, ডিস্ট্রিবিউশনের সূত্র নাম্বার 4। তখন এই সমস্তটা আমরা পি ধরলাম, এই সমস্তটা আমরা পি ধরলাম, এটা ডট দিয়ে এই সমস্তটা কিউ ধরলাম, তাহলে সূত্র দাঁড়াচ্ছে পি ডট কিউ, পি ডট কিউ দেওয়ার পর কি নামে পি নামে, কিন্তু আমাকে লাগবে কি আর, এখানে আছে কিউ, তাহলে এটা নামাতে পারবো না, এটা অদল বদল করে নিয়ে আসবো, এই টাইপের নিয়ে আসবো, এই টাইপের নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি পি ভেল আর ডট পি ভেল কিউ, 3 কম নাম্বার 5, তারপরে লিখলাম পি ভেল আর, 4 আমরা সিম্পলিফিকেশন করে দিলাম, এই সমস্তটাই আমরা ধরলাম পি, এটা ডট দিয়ে একে ধরলাম কিউ, পি ডট কিউ দেওয়ার পর পি। এবার 6 নম্বরে আমরা লিখলাম যে আমাদের দেখতে আরটা প্রমাণ করতে হবে, তাহলে এই 5 রে আবার আমরা কমিউটেশন করে দেবো, আর বেল পি 5 এর কি করলাম কমিউটেশন, নাম্বার 7 তখন ডবল নেগেশন আর ভেল পি করে দিলাম, 6 এর ডিএন। কি কথা কি বুঝতে পারছো? আমরা কি করেছি 6 এর ডিএন করেছি। নাম্বার 8, তারপর হচ্ছে আর নেগেশন আর ইমপ্লাইজ পি, 7 এর ইমপিল। নাম্বার 9, তখন এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে কিউ ইমপ্লাইজ আর, তাহলে বলছে কি পি ইমপ্লাইজ আর, তাহলে নেগেশন আর ইমপ্লাইজ শুধু আর, তাহলে 8 নাম্বার আর 2 নাম্বার মিলে এইচএস। নাম্বার 10, তখন হচ্ছে ডবল নেগেশন আর ভেল আর, 9 এর ইমপিল। 11 হচ্ছে আর ভেল আর, 10 এর ডিএন, 12 শুধু আর, 11 টিএ ইউটি টট, দুইজন থাকলে এক হয়ে যায় টটের সূত্রের মাধ্যমে, তাই টট। তাহলে দেখো আমি 2 3 4 5 6 সবগুলোই কিন্তু একই রকম অঙ্ক, হালকা একটু পরিবর্তন, এই যে 5টা অঙ্ক একরকম, তাই এইগুলো আমি একবারই করে দিলাম, এই 5টা অঙ্ক। আমার কথা আশা করি সবাই বুঝতে পেরেছো, এই 5টা অঙ্কই হুবহু এক, শুধুমাত্র বর্ণটা চেঞ্জ পরিবর্তন করেছে, আর কোনো অঙ্কই এমন হুবহু এক না বা বর্ণ পরিবর্তন করেনি। তাহলে এই 5টা সবাই এইটা তুলে নাও, 6 হয়ে গেলে পরে আমরা আরেকটা অঙ্ক করব।
ওকে, 6টা। আশা করি মোটামুটি সবারই হচ্ছে। সবাই পাচ্ছ না? সহজ লাগছে না এখন রিভিশন দেওয়ার সময়? আমি যে এখন করছি তোমাদের কাছে কি সহজ লাগছে না কঠিন লাগছে একটু বলো। সহজ লাগছে না কঠিন লাগছে? কারোর কি কোনো বুঝতে সমস্যা আছে? বুঝতে পারছো না এমন কি আসো যে আমি এটা করছি কিন্তু তোমরা বুঝতে পারছো না? থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি বোঝানোর চেষ্টা করব সর্বোচ্চ। ওকে, তারপরে দেখো একটা অঙ্ক কেমন আছে। 5 নম্বর অঙ্কটা আছে, এই 7 নম্বর অঙ্কটা দিবা যে একে আছে এ ইমপ্লাইজ নেগেশন বি ইমপ্লাইজ সি, 2 নম্বর আছে ডি ডট বি ইমপ্লাইজ সি, 3 নম্বর আছে শুধু ডি প্রমাণ করতে বলছে নেগেশন এ। ঠিক আছে, তাহলে আমাদের এইটা প্রমাণ চাচ্ছে, এই লাইনটা পরে করব। তাহলে 4 নম্বরে এসে আমরা যদি এটাকে পি ধরি, এটা হয়ে যাচ্ছে কিউ আর এটা হয়ে যাচ্ছে আর, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে পি ডট কিউ ইমপ্লাইজ আর ইকুইভ্যালেন্স পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। এই সূত্রটার নামটা কি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, সূত্রটার নাম কি কি? তাহলে আমরা পাচ্ছি ডি ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি, তাহলে 2 এর সূত্রটার নাম কি কি খাতায় সবাই লিখে রাখবা 5। তাহলে এইটা না পি হয়ে যাচ্ছে, এইটা পি আর এই সমস্তটা কিউ, পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে পি। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ, পি দেওয়ার পর কি অর্থাৎ বি ইমপ্লাইজ সি, তাহলে 4 নাম্বার আর 3 নাম্বার মিলে এমপি। নাম্বার 6 প্রমাণে চেয়েছে নেগেশন এ, তাহলে এটা পি হলে এটা অবশ্যই কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ, কি এর আগে এখানে একটা নেগেশন আছে, এখানে কোনো নেগেশন নেই, তাহলে ডবল নেগেশন নিয়ে আসতে হবে। তাহলে ডবল নেগেশন নিয়ে আসি আমরা ডিএনএ সূত্রের মাধ্যমে, তাহলে ডবল নেগেশন বি ইমপ্লাইজ সি, তাহলে 5-এর আমরা ডিএন করে দিয়েছি। নাম্বার 7 পি ইমপ্লাইজ কিউ, এই যে পি ইমপ্লাইজ কিউ সমস্তটা কি নেগেশন কিউ, এই যে এইটা নেগেশন এই আর এই সমস্তটারে কিউ ধরেছি, তাহলে কি বসে নেগেশন পি, তাহলে নেগেশন এ বসালাম, তাহলে 1 নাম্বার আর 6 নাম্বার মিলে এমটি। আর এই সূত্রটার নাম হবে এক্সপোর্টেশন, সবাই লিখে নাও। ভেরি গুড। কি এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, কত সালে এসেছে? 2019 সালে করেছে, 2019। দেখেছো আমরা কিন্তু কতবার রিপিট করছি প্রশ্নগুলো, এরপরেও তোমরা যদি বলো যে আমার হচ্ছে না বা প্লাস পাচ্ছ না, তাহলে এর চেয়ে সবচেয়ে ঘৃণিত অপরাধ এবং ফাঁকিবাজ গুনাহ আর পৃথিবীতে কিছু নেই। তুমি তোমার কর্তব্য পালন করছো না কিন্তু ধর্মের প্রতি মনোনিবেশ করেছো, তোমার ধর্ম কখনোই হবে না। কর্তব্য পালন করা আবশ্যক, তোমার দায়িত্ব। হয়েছে?
সবাই শেষ? 7 মুছে দেবো? মুছে দেবো কি একটু বলো? ওকে, 8 নাম্বারটা দেখো। সবাই 8 নাম্বার 8 বসাও। ম্যাথ নাম্বার 8, অঙ্ক নাম্বার 8, 8 বসাও। 8 এ মনে করো একে আছে এ ইমপ্লাইজ বি ডট সি, 2 আছে বি ভেল সি ইমপ্লাইজ ডি। প্রমাণ করতে বলছে এ ইমপ্লাইজ ডি। এটা 2021 সালে এসেছে, 2021 সালের বোর্ডে এসেছে। এটা করে দিয়েছি, অনেকে আবার বলে স্যার করে দেন, কিন্তু তারা দেখে না, এটা তাদের অমনোযোগী। দেখো এই এটা আর ডিটার এক জায়গায় করতে হবে। তাহলে প্রথম এটা ইমপ্লিকেশনের সূত্রে ফেলবো। তাহলে 3 নম্বরে এসে নেগেশন এ ভেল বি ডট সি, একের ইমপ্লিক করে দিলাম। নাম্বার 4, তাহলে হচ্ছে দেখো এটা হচ্ছে পি ভেল কিউ ডট আর। তাহলে আমরা সূত্র ফেলাতে পারি কি, পি ভেল কিউ ডট আর ইকুইভ্যালেন্স পি ভেল কিউ ডট পি ভেল আর, পি ভেল আর। এই তাহলে এই সূত্রটার নাম কি সবাই লিখে ফেলো। তাহলে আমরা লিখতে পারি নেগেশন এ ভেল বি, নেগেশন এ ভেল বি ডট নেগেশন এ ভেল সি। তাহলে 3 সূত্রটার নাম কি সবাই লেখো, এই সূত্রটার নাম কি সবাই লেখো। নাম্বার 5, তাহলে নেগেশন এ ভেল বিটা নামাই দিলাম। তাহলে আমরা কি করছি, 4 সিলেকশন করলাম। নাম্বার 6, তাহলে এটা হচ্ছে কি নেগেশন পি ভেল কিউ, ইমপ্লিকেশন সূত্র ফেলতে হলে নেগেশন পি ভেল কিউ। তাহলে লিখবো কি পি ইমপ্লাইজ কিউ। তাহলে ইমপ্লিকেশনের সূত্রে ফেললে হচ্ছে এ ইমপ্লাইজ বি। তাহলে 5 ইমপিল। নাম্বার 7, এবার এইটারে আমরা ইমপিল করব। তাহলে নেগেশন বি ভেল সি ভেল ডি, 2 ইমপিল। নাম্বার 8, তখন আছে দেখো আমরা নেগেশন বি ডট নেগেশন সি ভেল ডি, 7 ডিমর্গান করে দিলাম। কিভাবে ডিমর্গান করলাম, ওই নেগেশন বি ভেল সি কে ধরলাম নেগেশন পি ভেল কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ডট নেগেশন কিউ। এটা ধরেছি নেগেশন পি ভেল কিউ, আর এটা যাচ্ছে নেগেশন পি ডট নেগেশন কিউ। এবার এই সমস্তটারে পি ধরলাম, এটারে কিউ ধরলাম। তাহলে পি ভেল কিউ, তাহলে কিউ ভেল কি করে দেবো, 9 নাম্বার আছে ডি ভেল নেগেশন বি ডট নেগেশন সি। 8 কমিউটেশন 10 এসে করতে পারছি ডি ভেল নেগেশন বি ডট ডি ভেল নেগেশন সি। 9 ডিস্ট্রিবিউশন, 9 কি করে দিলাম আমরা, ডিস্ট্রিবিউশন করে দিলাম। এবার 10 নাম্বার দেখো, 10 নাম্বারে এসে আমরা নামাই নিচ্ছি ডি ভেল নেগেশন বি কে, 9 সিম্পলিফিকেশন। 11 হচ্ছে নেগেশন বি ভেল ডি, 10 কমিউটেশন। 12 হচ্ছে বি ইমপ্লাইজ ডি, 11 ইমপ্লিকেশন। 13 হচ্ছে দেখো পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, দেয়ারপর পি ইমপ্লাইজ আর, অর্থাৎ এ ইমপ্লাইজ বি। তবে 6 নাম্বার আর 12 নাম্বার মিলে এইচএস। সবাই করে নাও। এইটা কি তোমরা পারবা একটু বলো তো? এই 8 নাম্বার যেটা করে দিলাম আর এইটা দেখো তো কোনো পার্থক্য আছে কিনা, তোমরা পারবা কিনা। যদি বলো যে পারবো না তাহলে করে দেবো, আর যদি বলো যে পারবো তাহলে করবো না, কারণ এই দুইজনই এক, শুধু বর্ণটা 10 × 11। ও তেরিকা,
নাম্বারে ভুল করে ফেলাইছি, সরি সরি সরি, নাম্বারে ভুল করে ফেলাইছি আমি। অপর পৃষ্ঠে চলে গেছে 11, তাহলে এখানে দিবা 10-এর সিম্পলিফিকেশন 12, 11-র কমিউটেশন এটা হবে 13, তাহলে 12-র ইমপ্লিকেশন এটা হবে 14, তাহলে 6-13 এইচএস। সরি আমি খেয়াল করিনি, এই পাশ থেকে এখানে গেছি তো এই জন্য নাম্বারে ভুল হয়ে গেছে। এখন বলো এইটা এটা কি তোমরা পারবা? এইটা আর এটা কিন্তু একই, এখানে এস ছিল এখানে এস, এখানে বি ছিল এখানে টি, এখানে সি ছিল এখানে ইউ, এখানে বি ছিল এখানে টি, এখানে সি ছিল এখানে ইউ, এখানে ইমপ্লাইজ দে ভি। দেখো হুবহু এক, শুধু বর্ণটা পরিবর্তন করে দিয়েছে। এখন তোমরা যদি বলো যে স্যার পারবো, তাহলে আমি করে দেব না, আর যদি বলো যে স্যার পারবো না, তাহলে আমি করে দেব। ওকে, তাহলে আমি কি মুছে দেব? 4-5 জন পারবা? কারা পারবে না তারা তো কিছু বলছে না, তাহলে আমি বুঝবো কিভাবে? শোনো, আমাকে বলতে হবে, তুমি পারো কি না পারো আমাকে বলো, আমি তো মাইন্ড করি না, বা সবাইকে করে দেওয়ার চেষ্টা করি। কি কেউ পারবা না? ও পারবে, যেহেতু সবাই পারবে আর করে দিচ্ছি না, তাহলে এবার নাম্বার 10 দাও। 9 নাম্বার ওইটা করবা, নাম্বার 10 দাও। নাম্বার 9, 9তে একটা অঙ্ক আছে যে ই ইমপ্লাইজ এফ ডট নেগেশন জি। 2 নাম্বারে আছে এফ ভেল জি ইমপ্লাইজ এইচ। 3 নাম্বারে আছে শুধু ই প্রমাণ করতে বলছে এইচ। 4-এ দেখো, তাহলে এটা না পি আছে, তাহলে পি ইমপ্লাইজ এই সমস্তটা কিউ, পি ইমপ্লাইজ কিউ। তাহলে আমরা কি করে দেব? এফ ডট নেগেশন জি, 1 নাম্বার আর 3 নাম্বার মিলে এমপি। এটা পি পাচ্ছি, পি ইমপ্লাইজ কিউ 1 আর 3 নাম্বার মিলে নাম্বার 5। দেখো আমাকে এফ বেল জি হলেই তো এইচটা পাচ্ছি, তাহলে এটাকে পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, তাহলে পিটা নামাই দেবো। তাই এফটা আমি কি করেছি? নামাই দিয়েছি। তাহলে 4-এর আমি কি করলাম? এসআইএমপি সিম্পলিফিকেশন নাম্বার 6। তাহলে লাগবে কি? এফ ভেল জি হলে পি হলে এটা ইমপ্লাইজ এটা কিউ, তাহলে পিটা তৈরি করি। তাহলে এফ ভেল জি 5-এর আমি অ্যাড করলাম নাম্বার 7, তখন আছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে পি। দেখো 2 নাম্বার আর 6 নাম্বার মিলে এমপি সূত্র বসে, তখন আমরা এইচটা বসাই দিলাম। তবে 2 নাম্বার আর 6 নাম্বার মিলে এমপি। কি আশা করি সবাই বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে বলো, মুছে দেবো। কোনটার সিদ্ধান্তে এমপ্লয়েজ ডি আছে? তো আমি তো ডি তো লিখলাম। এমপ্লয়েজ কি লিখেছি আমি আগের ডাই? আচ্ছা দাঁড়াও, তাহলে যেটা করার কথা বলছিলাম ওইটা করে একবারে দেখাই। যদি অনেক সময় ভুল হয়তো লিখতে আমি ভুল করেছি, দেখো করে দিচ্ছি। 10 কি বললাম যেন অঙ্কটা? এস ইমপ্লাইজ টি ডট ইউ, টি ভ্যালিউ ইমপ্লাইজ ভি প্রমাণ করতে বলছে এস ইমপ্লাইজ ভি। তাহলে 3 নম্বরে আমরা করে দিচ্ছি নেগেশন এস ভেল
টি ডট ইউ, একের ইম্পিল। নাম্বার 4 হচ্ছে নেগেশন এস ভেল টি ডট নেগেশন এস ভেল ইউ, 3-এর ডিস্ট্রিবিউশন। নাম্বার 5 তাহলে পাচ্ছি নেগেশন এস ভেল টি, 4-এর সিম্পলিফিকেশন। নাম্বার 6 তাহলে এস ইমপ্লাইজ টি, 5-এর ইমপ্লিকেশন। নাম্বার 7 নেগেশন টি ভেল ইউ ভেল ভি, 2-এর ইমপ্লিকেশন। নাম্বার 8 নেগেশন টি ডট নেগেশন ইউ ভেল ভি, 7-এর ডিমর্গান করে দিয়েছি। নাম্বার 9 ভি ভেল নেগেশন টি ডট নেগেশন ইউ, 8-এর কমিউটেশন। নাম্বার 10 ভি ভেল নেগেশন টি ডট ভি ভেল নেগেশন ইউ, 9-এর ডিস্ট্রিবিউশন। নাম্বার 11 ভি ভেল নেগেশন টি, 11-র 10-এর সিম্পলিফিকেশন। নাম্বার 12 নেগেশন টি ভেল ভি, 11-র কমিউটেশন। নাম্বার 13 টি ইমপ্লাইজ ভি, 12-র ইমপ্লিকেশন। নাম্বার 14 এস ইমপ্লাইজ ভি, 6 নাম্বার আর 13 নাম্বার মিলে এইচ এস। আগে কি লিখলাম? এমনই করিনি আমি আগেরটা, হুবহু এমন করেছি কি বলতো? ও বি লিখছি, বি লিখিনি, হয়তো দাগ পড়ে গেছে, ওইটা ডি হবে, হয়তো দাগ পড়ে গেছে, এইভাবে দাগ পড়ে গেছে টানে টানে, ওইটা ডি লিখে নাও। যদি বি লিখে থাকি ডি লিখে নাও, ঠিক আছে? মুখে হয়তো আমি ঠিক বলেছি, কিন্তু দাগ পড়ে গেছে হয়তো ভুল করে, ওটা ঠিক করে নাও, এখানে ঠিক করে নাও। হ্যাঁ, আমি খেয়াল করিনি, দাগ পড়ে গেছে। তার মুখে কি বলছিলাম? মুখে আমি ডি বলছিলাম না, বি তো হবেই না। সবাই ঠিক করে নাও। হ্যাঁ, এটা মনে করো এস ইমপ্লাইজ ভি, এই যে এটার সাথে 6-এর সাথে 13 এইচ এস হয়েছে, ঠিক আছে? সবাই ঠিক করে নাও। 10 হয়ে গেলে বলবা যে স্যার হয়ে গেছে, তখন আমরা মুছে দেব, ঠিক আছে? যদি হয়ে যায় থাকে বলো, মুছে দেব। আমি আজকে যে 10টা অঙ্ক করে দিয়েছি, তোমরা বাসায় প্রত্যেকটা অঙ্ক 3 বার করে করবা, 3 10 30টা অঙ্ক করবা। আমার কথা কি বুঝতে পেরেছো? এই অঙ্ক প্রত্যেকটা 3 বার করে করবা, তাহলে 3 10 কয়টা হবে? 30টা হবে। হ্যাঁ, 3 10 30টা ম্যাথ হবে। সবার কি হয়েছে? কতজনের হয়েছে? না, কারোর কি বুঝতে বা কোনো সমস্যা আছে বা কোনো কিছু জিজ্ঞাসা করার আছে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি উত্তর করার চেষ্টা করব। কমেন্ট বক্সে লিখে জানাও আমাকে, আমি তোমাদেরকে উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে? আগামীকাল পড়বা হলো আকারগত প্রমাণ কাকে বলে।
প্রমাণ কি? অনুমান বিধি কি? অনুমান বিধি কি? প্রতিস্থাপন বিধি কাকে বলে বা কি? প্রতিস্থাপন বিধি কি? তারপরে পড়বা হলো অনুমান বিধি কি, আকারগত প্রমাণ কি, প্রতিস্থাপন বিধি কি, তারপরে পড়বা হলো অনুমান বিধি ও প্রতিস্থাপন বিধির মধ্যে পার্থক্য। অনুমান বিধি ও প্রতিস্থাপন বিধির মধ্যে পার্থক্য। প্রতিস্থাপন বিধির মধ্যে পার্থক্য। এই তিনটে প্রশ্ন পড়ে মুখস্থ করে লিখে আমাকে দিবা, ঠিক আছে? এই চারটে প্রশ্ন, এর ভিতর থেকে 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পাবা। 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবা, ঠিক আছে? কোনো মিস নেই, এর ভিতর থেকে 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল সবার সাথে দেখা হবে। পেজে লাইক কমেন্ট করতে হয়, তাহলে পেজের সবকিছু তুমি নোটিফিকেশন পাবা। লাইক কমেন্ট করবা, কিছু কিছু পোস্ট আছে, কিছু কিছু ভিডিও আছে, তাহলে দেখবা নোটিফিকেশন পাবা।